বেদের অনুগামী, যারা সনাতনী, তারা সর্বদাই সাহসী। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। নিশ্চয়ই অবাক হচ্ছেন আপনারা। বাংলাদেশের চিন্ময় মহারাজ, আমাদের পশ্চিমবঙ্গের কার্তিক মহারাজের এরকম জ্বালাময়ী বক্তব্য, হিন্দু জাগরণমূলক বক্তব্যের পর কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 12 জন ডাক্তারকে সাসপেন্ড করার বক্তব্য শোনাচ্ছি। এবং এই যে প্রতিবেদনটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, এই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে এক ঢিলে 2 পাখি মারলেন মমতা। কেন? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, 3 বার বিধানসভা ভোটে জিতেছেন, আমরা তাকে ভোট দিয়ে জিতেছি। এর আগে রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন এবং অনেকেই, আমার মতন অনেকেই তাকে এই রাজ্যের শুধু নয়, এই ভারতবর্ষের অন্যতম সেরা বিরোধী নেত্রী বলে মনে করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার দলকে, তার সরকারকে কিভাবে দুর্নীতির পাকে নিমজ্জিত হতে দিয়েছেন সেসব তো পরের কথা, আপনারা জানেন। সেই ঘটনা তো আমরা প্রতিদিন দেখেই যাচ্ছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার দুর্দান্ত চাল দিয়েছেন। প্রধান বিরোধী দলকে একেবারে বিধানসভা ভোটের ঠিক 1 বছর আগে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একেবারে সরিয়ে দিতে এক ঢিলে 2 পাখি মারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বোঝাটা অত্যন্ত শক্তের ব্যাপার। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি খুব কাছ থেকে দেখেছে, গত 24 বছর ধরে এই বাংলার রাজনীতির সঙ্গে যার সম্পর্ক রয়েছে, সে বুঝতে পারছে কি ভয়ঙ্কর রকমের দুর্দান্ত একটা চাল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি রকম এক ঢিলে 2 পাখি মারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবটা শোনাবো আপনাদের। আপনারা যদি আমার সঙ্গে পুরোটা শোনার পর যদি আমার সঙ্গে একমত হন তাহলেও জানাবেন। সবসময় একমত হতে হবে তার কোনো মানে নেই। যারা আমাদের প্রতিবেদন দেখেন, আমাদেরকে ভালোবাসেন, তারা যদি একমত না হন তাহলেও যুক্তি দিয়ে বলবেন যে কেন একমত হলেন না। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন কিভাবে এক ঢিলে 2 পাখি মারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ধুরন্ধর রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পরপর 2টো ঘটনা। এক, ভেজাল স্যালাইন কাণ্ডে একজন প্রসূতির মৃত্যু হয়েছে, একজন শিশুর মৃত্যু হয়েছে, আরো 2-3 জন প্রসূতি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ভেজাল স্যালাইন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ভেজাল স্যালাইন, যে ভেজাল স্যালাইন শরীরে নিয়ে 2-3 মাস আগে কর্ণাটকে 4 জন প্রসূতির মৃত্যু হয়েছে। কর্ণাটক সরকার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার, কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সতর্ক করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করেছিলেন যে আমরা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্ল্যাকলিস্টেড করলাম, এরা ভেজাল স্যালাইন সাপ্লাই করে। এটা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমস্ত হাসপাতালে, চিকিৎসা কেন্দ্রে লিখে পাঠালো কার কত স্টক আছে। স্টকটা জেনে নিল সরকার, কিন্তু সেই স্টকটা যাতে কোনো এই গ্রাম বাংলার নারীদের শরীরে প্রবেশ না করে সেই চেষ্টা করলো না। ওই ভেজাল স্যালাইনে 3 জন প্রসূতি মৃত্যুর মুখে, একজন মারা গেছে, একজন শিশু মারা গেছে। সেই কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় ভেজাল স্যালাইন কাণ্ডে, যেখানে কাটমানির গল্প আছে, সেখানে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করে দিলেন। তার মধ্যে জুনিয়র আছে, সিনিয়র চিকিৎসক আছেন। তারপরে আজ আরজিকর কাণ্ড, আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়া, আপনারা জানেন আরজিকর কাণ্ডের পর বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার আপনাদের কাছে হিরো হয়ে উঠেছেন। এই আন্দোলনের মুখ কিঞ্জল নন্দা, আশফাকুল্লাহ নাইয়া, আপনারা নাম শুনেছেন। সেই আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে এবার পুলিশ পাঠিয়ে দিল নোটিশ দিতে। যাকে কলকাতার হাসপাতালে পাওয়া যাবে তাকে কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের রামতনু নগর এলাকায় আশফাকুল্লাহর বাড়িতে কয়েক গাড়ি পুলিশ পাঠিয়ে তাকে নোটিশ পাঠিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কেন? সেই আশফাকুল্লাহকে এবার রাজ্য মেডিকেল কাউন্সিল শোকজ করেছে, তাকে ডেকে পাঠিয়েছে বিধাননগরের পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ কি? ইলেকট্রনিক্স থানায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা বিধাননগর ডেকে পাঠিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি পিজিটি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করেছেন। আরজিকর কাণ্ডের মুখকে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হেনস্থা করছে। প্রতিহিংসার রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে যারা ছোট করার চেষ্টা করেছিল সেই সমস্ত জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের প্রতিশোধ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশফাকুল্লাহ নাইয়াকে ডেকে পাঠানো হলো,
দুদিন পরে হয়তো অনিকেত মাইতি বা কিঞ্জল নন্দাকেও ডেকে বাড়ানো হবে কোনো কারণে, অভিযোগ তো করলেই হলো, তাই নয়? অন্যদিকে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে দিলেন, তার মধ্যে 6 জন আবার জুনিয়র ডাক্তার আছে। ভেজাল স্যালাইন কাণ্ড, কাটমানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর ভেজাল স্যালাইন দিল, তার জন্য 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না যে আশফাকুল্লাহ নাইয়াকে এভাবে হ্যারাস করা হলে, মেদিনীপুরে 12 জন ডাক্তারকে এভাবে সাসপেন্ড করা হলে বড় আন্দোলন গড়ে উঠবে? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? ধুরন্ধর রাজনীতিবিদ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কমেডি দেখেন, উল্টোপাল্টা মন্ত্র বলা দেখেন, মিম বানান, এবং যারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কিছুই বোঝেন না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। জেলায় রিপোর্টিং করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছি, যে কোনো ইস্যু ধরতে এবং সেই ইস্যুটাকে কি করে কাজে লাগাতে হয় সেটা ভালোই জানেন ধুরন্ধর রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাহলে কেন এই আশফাকুল্লাহ নাইয়াকে হ্যারাস করছেন, কখনো 12 জন ডাক্তারকে সাসপেন্ড করছেন? তিনি তো জানেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন উঠবে। এটাই তো বুদ্ধি, এক ঢিলে দু পাখি। এক, প্রতিহিংসামূলক রাজনীতি, এই আশফাকুল্লাহ নাইয়া আরজি কর আন্দোলনের মুখ, তাকে হ্যারাস করব। 2, জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সাসপেন্ড করে এই ভেজাল স্যালাইন কাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেবো, ডাক্তারদের খেপিয়ে তুলবো, ডাক্তাররা যাতে আবার আন্দোলন শুরু করে। ইতিমধ্যেই মেদিনীপুর হাসপাতালে অবস্থান আন্দোলন শুরু হয়ে গেছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের। সিনিয়র ডাক্তাররা এবার আন্দোলন শুরু করবেন এই 12 জনের সাসপেনশন এবং তাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত যদি তুলে নেওয়া না হয়। ডাক্তাররা আন্দোলন শুরু করবেন, সিপিএম প্রভাবিত জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করবেন। 2026-এর মার্চে বিধানসভার ভোট, ঠিক একটা বছর আছে। সিপিএম কে আবার আন্দোলনের মাধ্যমে কিছুটা রাস্তা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই সময় করলেন? তার কারণ এই সময় বাংলাদেশ কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই রাজ্যে হিন্দু জাগরণ হচ্ছে। এমনিতেই এত কাণ্ডের পর ছাপ্পা ভোট, রেগিং, ভোট দিতে না দেওয়া, অত্যাচার, তৃণমূল নেতাদের দাপট, এত কিছুর পরেও জেলায় কোনো সংগঠন নেই। তা সত্ত্বেও প্রধান বিরোধী দল বিজেপির ভোট পার্সেন্ট 2014-তেও লোকসভা ভোটে 18টা সিট যখন পেয়েছিল তখনও এই রাজ্যে তাদের 40% ভোট ছিল। 2024 সিট নেমে গেছে 12-তে, তাতেও বিজেপির এই রাজ্যে 39% ভোট আছে। কিছু না করে 39% ভোট। বিজেপির নেতারা যদি বুথটা ঠিকঠাক সামলাতে পারে, যদি কাউন্টিং এ ঠিকঠাক দেখতে পারে, তাহলে এই 39টা 45-46 যেতে খুব একটা সময় লাগবে না। আর যে বিজেপির নেতারা এত বড় বড় ইস্যু কাজে লাগাতে পারেনি, তারা এই বাংলাদেশ ইস্যুতে, হিন্দু জাগরণের ইস্যুতে কিন্তু অনেকটা এগিয়ে আছে। হিন্দু জাগরণ হয়েছে, সন্ন্যাসীরা মুখ খুলছেন, সাংবাদিকরা মুখ খুলছেন, বড় বড় মেন স্ট্রিম মিডিয়া যারা এতদিন মুখ খোলেনি তারা বাংলাদেশ কাণ্ড নিয়ে মুখ খুলেছে। চিন্ময় মহারাজের প্রচার হচ্ছে এদেশে, কেন তাকে অন্যায়ভাবে মোহাম্মদ ইউনূসের সরকার আটকে রাখবে? কার্তিক মহারাজ, মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী, তিনি মুখ খুলছেন। তিনি বলছেন হিন্দুদের আরো অ্যাগ্রেসিভ হতে হবে, কোন রকম অত্যাচার মানা হবে না। তার বিরুদ্ধে বলছে হুমায়ুন কবির। একটা হিন্দু জাগরণ এসছে। 39% ভোটটা আর 4-5% যে বেড়ে যাবে না, 5% বেড়ে যেতেই পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? এই যে বিজেপির হিন্দুত্বের জাগরণের যে আন্দোলন, সেটাকে চাপা দিতে ডাক্তারদের শোকজ করছেন, অর্থাৎ ডাক্তাররা আবার রাস্তায় নামুক। এমনিতেই আজকে অভয়কাণ্ডে রায় বেরিয়ে গেছে, একা সিভিক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে দিয়েছে সিবিআই। বিচারক তাকে রায় দিয়ে দিয়েছেন। সোমবার তার রায় হবে, হয়তো ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে। ফাঁসি হওয়ার চান্স বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলবে, মুখপাত্ররা বলবে এই দেখুন পুলিশ তো আগে সিভিক সঞ্জয়কে ধরেছিল, সিবিআই তাই করলো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারটা হবে। অন্যদিকে ডাক্তারদের সাসপেনশন, আশফাকুল্লাহ নাইয়াকে হ্যারাসমেন্ট, জুনিয়র সিনিয়র ডাক্তার আবার আন্দোলনে নামবে, সিপিএম আবার উঠে আসবে। বিজেপির হিন্দুত্বকে, এই যে হিন্দুত্বের জাগরণের আন্দোলন, বিজেপি অনেকদিন পর একটা ইস্যুকে কেন্দ্র করে এতটা এগোতে পারছে, পাড়ায় পাড়ায় সভা করতে পারছে, এটাকে চাপা দেওয়া যাবে। কারণ বিধানসভা ভোট মাত্র 1 বছর। হিন্দুত্বের জাগরণ চাপা দেওয়া হলো, সিপিএম কে পথে নামানো হলো, যদি সিপিএম কিছুটা ভোট কেটে নিতে পারে, তাই ডাক্তারদের পথে নামানো হলো, সিপিএম কে একটু তোলাও হচ্ছে। আর এই ডাক্তারদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কালো করার চেষ্টা করছিল, তাদের বিরুদ্ধে প্রতিহিংসাও নেওয়া হলো। কি অসাধারণ বুদ্ধি! এই হচ্ছে ধুরন্ধর রাজনীতিবিদের বুদ্ধি। এক ঢিলে দু পাখি। একটা ঢিল মারলাম আশফাকুল্লাহ নাইয়া, তাকে হ্যারাসমেন্ট। একটা ঢিল মারলাম, ডাক্তারদের সাসপেনশন করে দিলাম বিনা কারণে। আর
সেই প্রভাবটা পড়বে, রাস্তায় নামবে সিপিএম প্রভাবিত ডাক্তাররা। সিপিএম প্রভাবিত ডাক্তাররা নামলে, জুনিয়র ডাক্তাররা নামলে আবার মানুষের দৃষ্টি আকর্ষণ হবে। এমনিতেই অভয়ার হত্যাকারীর শাস্তি নিয়ে সোমবারে রায় আসে, ফাঁসি হয়ে যাবে, এমনিতেই মানুষের দৃষ্টি ঘুরে যাচ্ছে। তাহলে বিজেপির এই আন্দোলনটাকে চাপা দেওয়া গেল, এক ঢিলে দু পাখি। মার্ভেলাস মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা রাজনীতির ইতিহাসের এই ধরনের দাও প্যাঁচ, এই ধরনের মারাত্মক কূটবুদ্ধি চেপে রাখতে দেব না।